আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন ইসলাম আমরা দেখার জন্য নিউজ 24-এর পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মানসিক প্রশান্তিতে আমাদের জন্য অনেকগুলো ফর্মুলা দিয়েছেন, মূলনীতি দিয়েছেন। একজন মানুষের মানসিক প্রশান্তি কাজ করে তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তাই ইসলামের দৃষ্টিতে মানসিক প্রশান্তির যে বিষয়গুলো আছে, আজকে এই বিষয়টি কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক, এনসিসি ব্যাংক। সাথে আছে আমজাদ হুসাইন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে জানবো যে মানসিক প্রশান্তির জন্য আসলে আমাদের কি করণীয় উচিত? ধন্যবাদ আপনাকে। বিষয়টা এতই বেশি জরুরি যে একটা ছোট্ট আমরা যদি ইনফরমেশন দেই যে আজ থেকে আরও সম্ভবত 4 বছর আগে 2021 সনের শেষের দিকে একটা জরিপ, তাতে দেখা গিয়েছে যে বিশ্ব জরিপের মধ্যে যে প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছে। প্রতি 40 সেকেন্ডে। সম্ভবত এই সংখ্যা কমেনি, আরও বাড়ছে। এই যে আত্মহত্যা করার যে প্রবণতা, এটা শুধু আত্মহত্যা অর্থাৎ সর্বশেষ অবস্থা। মানুষের আরও অনেক কিছু হয়, অর্থাৎ মানুষ যখন অশান্তিতে থাকে, বিশেষ করে মানসিক যত ধরনের ক্লিষ্টতা আছে, যত ধরনের তার প্রবলেম আছে, এই সমস্ত কারণেই কিন্তু মানুষ আত্মহত্যার পথে যায় অথবা অন্য কোনো ধরনের বড় ধরনের একটা সংঘাতের দিকে মানুষ চলে যায়। এতে বোঝা যাচ্ছে যে আসলে মানসিক প্রশান্তি বা মনের যে একটা মানুষের তৃপ্তিবোধ, এটা না থাকলে মানুষের জীবন আসলে অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ে। এই জন্য পবিত্র কোরআন এবং হাদিস এবং ইসলামের যতগুলো বিষয় আছে, এই বিষয়গুলোর মধ্যে এই জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত যে মানুষ যা করবে ইসলাম গ্রহণ করার পরে এর প্রত্যেকটা কাজের মধ্যে তার কি থাকবে? মানসিক প্রশান্তির একটা উৎস থাকবে। আমরা একটা তথ্য আরেকটি আমরা সংযোজন করতে পারি। এই যে আপনার মেনহেম ইউনিভার্সিটি, জার্মান, একজন অনেক বড় সাইকোলজির আপনার প্রফেসর। তো উনি সাইকোলজি নিয়ে অনেক কাজ করেন এবং উনি বড় বড় জার্নালে ওনার লেখা প্রকাশিত হয়। তো যুক্তরাষ্ট্রের একটা জার্নালে ওনার লেখা প্রকাশিত হয়েছে, ল্যারি এডিনকার। তো উনি লিখেছেন যে এটা সুস্পষ্টভাবে আমি ঘোষণা করছি যে একমাত্র মুসলমানদের যে ধর্ম আছে ইসলামের একটা চমৎকার একটা বিষয়, সেটা হলো একত্ববাদ। এক আল্লাহ তাআলাকে তারা মানে এবং এক আল্লাহ প্রতি তাদের সমস্ত কিছু তারা সমর্পণ করে। এই বিষয়টার কারণে মুসলমানরা যে বাইরে থেকে মুসলমানদের উপর মানুষ অনেক ধরনের আক্রমণ করছে, তারপর মুসলমানরা সবচেয়ে বেশি সুখী। তো এটা উনি খুব বিশাল বড় একটা লেখা দিয়ে এটা প্রমাণ করেছেন। আরেকজন বিখ্যাত মনোবিজ্ঞানী আছেন, তিনি হলেন গিয়া এলিনা নেগার। উনি ইসলাম গ্রহণ করেছেন, পরে নাম হয়েছে ওনার রুকসানা, ইতালির অনেক বড় বিজ্ঞানী। তো উনি বলেছেন যে আসলে কোরআন রিসার্চ করতে গিয়ে আমি শুনেছি যে কোরআনে নাকি মানসিক প্রশান্তির একটা বিষয় আছে। তো আমি রিসার্চ করতে গিয়ে আমি মুসলমান হয়েছি এবং আমি দেখেছি যে কোরআন যখনই আমি পড়ি আমার যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আমি এর মধ্যে পাই এবং আমার কোনো ধরনের আর পেরেশানি, মানসিক অশান্তি ইত্যাদি আমার মধ্যে থাকে না। আমরা দেখি যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলছেন, আমরা একটু এখানে লক্ষ্য করতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ সূরা রা'দের মধ্যে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। জিকির করা, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, সব সময় যারা আল্লাহর পথে থাকে এবং আল্লাহর জিকির করে, অর্থাৎ আল্লাহ তাআলার নাম নেয়, তাদের কলবকে, তাদের অন্তরকে আল্লাহ তাআলা সবসময় প্রশান্তিময় রাখেন। পবিত্র কোরআন শরীফের এটা একটা ঘোষণা। পরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। এবং যারা এর উপর অটল থাকে তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বড় সুসংবাদ দেন। এর মধ্যে অন্যতম হলো যে তাকে প্রশান্তিময় একটা জীবন তাকে দান করে। আরেকটি বিষয় হলো আমরা নামাজের বিষয়ে আমরা আসতে পারি। যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের নামাজের বিষয়ে অসংখ্য আয়াত নাজিল করেছেন। সূরা মাআরিজে যদি আমরা যাই 29 নম্বর পারায় আছে,
ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত দুর্বলভাবে। ইজা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে কোনো ধরনের অকল্যাণ স্পর্শ করে, তার যখন কোনো বিপদ আসে, বিপদ স্পর্শ করে, তখন সে হতাশ হয়ে পড়ে। ওই জামাস্তাল খয়রু মানুআ, আর যখন তাকে কোনো কল্যাণ দেওয়া হয়, ধন সম্পদ দেওয়া হয়, তখন সে মানুআ, সে কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, তবে যারা প্রকৃতপক্ষে একেবারে সম্পূর্ণরূপে সুন্নতের উপর আমল করে, যারা নামাজ আদায় করে, নামাজি দাইমুন, নিয়মিতভাবে নামাজ আদায় করে, সমস্ত নামাজ সুন্নত ওয়াজিব ফরজ যা আছে সব আদায় করে, তাদের বিষয়টা ভিন্ন, তারা কিন্তু এরকম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা জানি যে, কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লাহ, তিনি যখনই কোনো ধরনের কোনো সমস্যায় পড়তেন, কোনো পেরেশানিতে পড়তেন, তখন কি হইতো, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আরেকটি আমরা উল্লেখ করতে পারি যে ইস্তেগফার করা। ইস্তেগফার করা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইস্তেগফার সম্পর্কে আসছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, সবসময় ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে, তোমাদেরকে আল্লাহ তাআলা অবারিত বৃষ্টি দান করবেন, তোমাদেরকে সন্তান সন্ততি দিবেন, তিনি তোমাদেরকে মাল সম্পদ ইত্যাদি দান করবেন। অর্থাৎ মানুষের যত ধরনের মানে প্রশান্তি সুখের যতগুলো উৎস আছে, যতগুলো উপাদান আছে, এর মধ্যে এটা একটা। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে ইসলামের দৃষ্টিতে মানসিক প্রশান্তি নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের মুফতি মুজাহিদ হোসাইন ইয়াসিন এই বিষয়টি আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন যে বিভিন্ন বৈজ্ঞানিকরা এটা প্রমাণ পেয়েছেন যে মানসিক প্রশান্তির জন্য ইসলাম যে ফর্মুলা দিয়েছে, মূলনীতি দিয়েছে, তার থেকে উন্নততর আর কোনো মূলনীতি হতে পারে না, যার থেকে শ্রেষ্ঠ আর কোনো মূলনীতি হতে পারে না। ইসলামের যে নীতিগুলো রয়েছে তার মধ্যে প্রথমত হলো তাওহীদের উপরে আস্থা, অটল অবিচল থাকা মানসিক প্রশান্তির অন্যতম কারণ। দ্বিতীয় হলো তেলাওয়াতে কোরআনের তেলাওয়াত যত বেশি করা যায় তত বেশি মানসিক প্রশান্তি লাভ করা যায়। তৃতীয়ত হলো জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির, এর দ্বারা মানসিক প্রশান্তি পাওয়া যায়। চতুর্থ কানাআত, অল্পে তুষ্টি, অর্থাৎ না পাওয়ার কোনো বেদনা নেই। আল্লাহ পাক আমাকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দুটো চক্ষু দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, চিন্তা করার মতো আমাকে মেধা দিয়েছেন, কলব দিয়েছেন। আল্লাহ তাআলার দেয়া বিষয়গুলোর উপরে শুকরিয়া আদায় করা, না পাওয়ার উপরে কখনো না শুকরিয়া, অকৃতজ্ঞ না হওয়া, এটাও মানসিক প্রশান্তির অনেক বড় কারণ। দেখুন, মানুষের জীবনে চাওয়ার আল্লাহ তাআলার কাছে, পাওয়ার আল্লাহ তাআলার কাছ থেকেই, এই ছাড়া আমার জীবনে হারাবার কিছু নেই। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন ভরপুর দিয়েছেন, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছেন। এই অল্পে তুষ্টি যখন আমার ভেতরে থাকবে তো মানসিক প্রশান্তি আমার ভেতরে আসবে। কারণ যদি আরও চাই, দুনিয়াদার যারা আছে তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামলাউ ফাহু ইল্লা তরাব, যাদের চাই ভাব, তাদের জবান, তাদের মুখ ভরবে না ইল্লা তরাব, মাটি ছাড়া। তাই না পাওয়ার কোনো বেদনা নেই, থাকবে আল্লাহ তাআলা যা দিয়েছেন তার শুকরিয়া। ৫ নম্বর সবর, ধৈর্য ধারণ করা। ৬ নম্বর পরকালের ধ্যান, পরকালের চিন্তা ফিকির। ৭ নম্বর হলো ইস্তেআজা, ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, ইস্তেগফার বেশি করে পাঠ করা। এই ৭টি কারণ যদি আমরা অবলম্বন করতে পারি, মানসিক প্রশান্তি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় আপনারা বোঝার চেষ্টা করেছেন, বুঝবেন আশা করছি। যদি আরও কিছু বোঝার থাকে আপনি জানার চেষ্টা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন থাকলে তাও আপনি করতে পারেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রায় 3 মাসের মতো, 3 মাস পর আপনার লাইন পেলাম, আলহামদুলিল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, আসলে এই 3 মাস আমরা জানতাম না যে আপনার অনুষ্ঠানের সময়টা কখন। আগে তো আসর নামাজের পর ছিল। জি, এখন আমার তো জানার ইচ্ছা ছিল যে টাইমটা কি বদলানো যায়? আমরা 3-4 পরিবার একসাথে দেখি, আমি সিলেট থেকে বলছিলাম। জি, সময়টা যদি একটু পরিবর্তন করে আসরের নামাজের পর দেয়া যায় তাহলে আর কি ভালো হতো। জি, আপনার প্রস্তাব অত্যন্ত সুন্দর প্রস্তাব আপনি দিয়েছেন। তা নিয়ে তো নিঃসন্দেহে আপনার প্রস্তাব দেওয়ার অধিকার আছে, আপনি আমাদের নিয়মিত দর্শক। আসলে অনেক কিছু চিন্তা ফিকির করেই
অনেক দিকে লক্ষ্য করেই কর্তৃপক্ষ ইসলাম আমরা এই প্রোগ্রামটিকে এই সময় দিয়েছেন। বছরে বারবার পরিবর্তন করতে হয় সময়, তাই একই সময়ে যেন অনুষ্ঠানটি আপনারা দেখতে পান, এই জন্য মূলত 3টা 30 মিনিটে প্রতিদিন নির্ধারণ করা হয়েছে। আশা করছি আপনারা যখন আমাদের জন্য যে প্রোগ্রাম যে সময় দেওয়া হয়েছে দেখব, দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা যেন আরও সুন্দর ফয়সালা করে দেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। আমি বলছি আপনার বেতরের নামাজে পড়া যায়? বেতরের নামাজ, বেতরের নামাজে বলুন। বেতরের নামাজে আপনার ইনজাল্লাহু পড়া যায়? যায়, পড়া যায়, কোনো সমস্যা নাই, আপনি পড়তে থাকুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমাদের সালাতুল তাসবিহ নামাজের লাগা একটা প্রশ্ন, যে সালাতুল তাসবিহ নামাজ যে আমরা তাসবিহ আগে পড়বো না সূরা আগে পড়বো? জি, আপনি সুন্দর একটা বিষয় জানতে চেয়েছেন, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার আসলে কি করণীয়। বুঝতে পেরেছেন? সালাতুত তাসবিহ নামাজের সময় জানতে চাচ্ছেন? দোয়াটা আগে পড়বেন না তাসবিহ আগে পড়বেন? আর দোয়া, এই মানে এই সালাতুত তাসবিহর যেটা দোয়া আছে সেটাও তাসবিহ। তো এটা তো আসলে ওইভাবে সালাতুত তাসবিহ নামাজের যে আপনার নিয়ম, সেই নিয়মের মধ্যে এটা খুব বিস্তারিতভাবে আছে। আপনার শুরু করতে হয় সেই কি বলে নিয়ত বাঁধার পর, তাহরিমা বাঁধার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে ইস্তেগফারটা পড়া, তারপরে কেরাতের আগে পড়া, কেরাতের পরে পড়া, তারপর রুকুতে যাওয়ার পরে, তাসবিহ পাঠ করার পরেই পড়বে। আমরা খুব সংক্ষেপে আপনাকে তাসবিহ পাঠ করার পরে এবং এক কথায় যদি মুফতি সাহেব আমরা বলে দেই যে আপনি শুধু আত্তাহিয়াতু শেষ যে বৈঠক আছে, শেষ বৈঠক এবং আগের যে বৈঠক আছে, এই সকল বৈঠকে শেষ বৈঠক এবং প্রথম বৈঠক, 2 বৈঠকে আপনি আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে তাসবিহটা আছে এই তাসবিহটা আপনি আগে পড়ে নেবেন। আর যত তাসবিহ নামাজের মধ্যে আছে সকল তাসবিহের পরে আপনি এই দোয়াটা পড়বেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। 2 বৈঠকের 2 আত্তাহিয়াতুর আগে আর নামাজের মধ্যে যত তাসবিহ আছে, সুবহান রাব্বিয়াল আলা, আজিম, তাকবীরে তাহরিমা, আরও সূরা ফাতিহা, সকল কিছুর পরে পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আপনি পড়বেন, শুধু 2 বৈঠক আত্তাহিয়াতুর আগে পড়বেন, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আপনার নিয়মিত দর্শক হুজুর, কিন্তু আপনারা যে সময় মানে শুরু করেন সেই সময় দেখতে গেলে মানে আমরা দেখতে পাচ্ছি না হুজুর। আগে তো 5টায় শুরু করছিলেন, জি জি, সেই 5টায় শুরু করা যায় না হুজুর? আমি একটু অসুস্থ হুজুর, আমার এই পেটে টিউমার হয়েছে, এখন অপারেশন করা লাগবে, একটু দোয়া করবেন আমার জন্য। জি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমরা আপনার জন্য দোয়া করছি। প্রস্তাব দিয়েছেন বড় চমৎকার, বড় সুন্দর, চিন্তা করা হবে ইনশাআল্লাহ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝছিলাম এটি এই বেটা ছেলের আংটি কতখানি ব্যবহার করা যাবে? আরেকবার বলুন। বেটা ছেলে চাঁদি কতখানি আংটি ব্যবহার করা যাবে? আংটি, ছেলেদের জন্য আংটি ব্যবহারের বিধান আপনি জানতে চাচ্ছেন? হ্যাঁ, সুন্দর সুন্দর আপনি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ, আপনি শুনতে থাকুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। ছেলেদের জন্য, যারা পুরুষ, বালেক পুরুষ, মেচুর পুরুষ, তাদের জন্য যে সমস্ত বিধান, পোশাকের বিধান, এগুলো বিস্তারিতভাবে আছে। এর মধ্যে আছে যে কোন ধরনের ধাতু সে ব্যবহার করতে পারবে। এর মধ্যে জাহাব, স্বর্ণ এবং খাতিমুজ জাহাব, স্বর্ণের যে আংটি আছে, স্বর্ণের যত অলংকার আছে পুরুষের জন্য সেটা হারাম, এবং সেটা পরিমাণে যাই হোক, যে পরিমাণই হোক এবং যে কোনো মানে প্রস্তাবই হোক, কোনো অবস্থাতেই পুরুষের জন্য স্বর্ণের কোনো কিছু ব্যবহার করা যাবে না। অনুরূপভাবে পুরুষ কী করতে পারবে? এই ফিদ্দা, রূপার আংটি সে ব্যবহার করতে পারবে। এবং আরও বিভিন্ন ধরনের আছে
যেগুলো স্বাস্থ্যসম্মত ডাক্তাররা বলে সেগুলো করবে। কবিরাজরা দিয়ে থাকে, ধন্যবাদ। অর্থাৎ রূপা, এই যে আমার হাতেও রয়েছে রূপার আংটি, এই রূপার আংটি পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ আছে, আর স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করার অনুমোদন শরীয়তে ইসলামীতে নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা বিষয়, মানে জুমার নামাজের যে আমরা প্রথম 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি, তারপরে ইমামের পিছনে নামাজ পড়ি, কিন্তু এরপরে কি নামাজটা এটা আমার মাথায় ঢুকতে। আপনার মাথায় ঢুকুক আর না ঢুকুক, এরপরে 4 রাকাত নামাজ পড়ে নেবেন। আপনার বুঝে আসুক আর না আসুক, ঠিক জুমার নামাজের আগে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা বলা হয় কাবলাল জুমা, আর জুমার পরের যে 4 রাকাত বলা হয় যে এই নামাজটাও বাদাল জুমা, ওটা যেমন সুন্নতে মুআক্কাদা, এটাও সুন্নতে মুআক্কাদা। ইমামদের মাঝে কেউ কেউ বলেছেন 6 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়া, তো সেই হিসাবে আপনি 4 রাকাত অন্তত পড়বেন, এক সালামে পারলে 6 রাকাত পড়বেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন শরীয়তের বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, তো অনেক সময় আমরা বুঝি না। আর শরীয়তের বিধানগুলোকে আসলে আমি যদি নিজের থেকে বোঝার চেষ্টা করি, বুঝে আসবে না। দুটো চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন, এক চোখ আরেকটি চোখকে দেখে না। এখন আপনি যদি বলেন যে আমার চোখ দিয়ে সারা জগৎকে দেখি, এক চোখ দিয়ে আমি আরেকটা চোখ দেখতে পাই না, এটা আমার বুঝে আসে না। এটা যেমন অবান্তর, শরীয়তের বিধানের উপরে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করা এটাও অবান্তর। আল্লাহ পাক চোখ দিয়েছেন, আবার এক চোখের সাথে আরেক চোখের কি সম্পর্ক? এই চোখে যদি কোনো কণা, কোনো ধুলাবালি পড়ে, তাহলে এই চোখ দিয়েও পানি পড়ে, এই চোখ দিয়েও পানি পড়ে, তাদের সাথে এরকম সম্পর্ক। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। বলছে বেতের নামাজ, বেতের নামাজ, জি বেতের নামাজ আপনার দোয়া কোন সময় কি পড়া না? দোয়া কুনুত পড়তে হবে, দোয়া কুনুত পড়া ওয়াজিব বেতের নামাজে। বুঝতে পেরেছেন? জি জি জি, দোয়া কুনুত পড়া, আল্লাহুম্মা নাস্তাইনুকা, এই দোয়াটা 3য় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা মিলানোর পরে দোয়া কুনুত পড়তে হবে অবশ্যই। দোয়া কুনুত যদি কেউ না পারে তাহলে দোয়া কুনুত তাকে শিখে নিতে হবে। এই সময় না পারা করে শিখার সময় অন্য যে কোনো দোয়া আপনি ওই জায়গাতে পড়ে নেবেন, বাট পড়তে হবে আপনাকে। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। আজকে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, দর্শকরা শুনতে পেয়েছেন, দর্শক মণ্ডলী আপনারা অনুষ্ঠানকে শুনতে পেয়েছেন। আর যেই প্রশ্ন, যে প্রস্তাব আপনাদের থেকে আমরা পেয়েছি, আমাদের অনেক দর্শকে আসলে আগে আমাদের অনুষ্ঠানটি বিকেল 5টায় শুরু হতো, তো এখন 3:30 আজকে নয়, অনেক দিন থেকেই আমরা করছি, হয়তো বা অনেকে খেয়াল করেননি। আশা করছি আপনারা খেয়াল করবেন, একে অপরকে দাওয়াত দেবেন, এবং এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি কোরআন ও সুন্নাহর আলোকে কথাবার্তা বলার জন্য। এবং আল্লাহ রাব্বুল কারীম তৌফিক দান করেছেন, এত সুন্দর চমৎকার গোছালো একটি প্রতিষ্ঠান, একটি অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত আছি। দোয়া করছি নিজেদের জন্য, দোয়া করব সকলের জন্য, যারা ব্যবস্থাপনা করে দিয়েছেন প্রতিদিন এত সুন্দর আয়োজন। আল্লাহ তাআলা তাদেরকেও আরও বেশি দ্বীনি কাজ করার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতে কল্যাণের ফয়সালা করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. آمين. يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين. آمين. يا كريم अपनी কত দয়াবান, মওলাই করিম কত মেহেরবান, মাওলাই করিম কতভাবে আমাদেরকে নিয়ামত দান করেছেন। মাওলাই করিম নিয়ামত দিচ্ছেন, আপনি দিয়ে যাবেন। ইয়া আল্লাহ, সারা জীবন যদি সিজদায় মাথাকে মাওলাই করিম জমিনের উপরে রেখে শুকরিয়া আদায় করে শেষ হবে না। ওগো করিম, আপনি দয়াবান, আপনার গুণবাচক নামগুলোর উসিলায়
মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন, বসুন্ধরার চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ, ওনারা যারা কবরবাসী হয়েছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন, আমাদের দেশের মানুষগুলো যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, কবরবাসী হয়েছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আমিন আল্লাহুম্মা ইয়া আল্লাহ, আপনার রহমত থেকে কখনো আমরা নৈরাশ নই, আমরা নৈরাশ হতে চাই না। মাওলাই করিম, কখনো আমরা আপনার রহমত থেকে দূরে থাকবো এমন বিশ্বাস করি না। মেহেরবানি করে রহম করম দ্বারা আপনি ভরপুর করে দেন। আমিন ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানকে মানুষ পছন্দ করেন, ভালোবাসেন। ওগো করিম, এই মোহাব্বতকে জরিয়া করে মেহেরবানি করে দুনিয়া আখিরাতে কল্যাণের ফয়সালা করে দেন। আমিন আল্লাহুম্মা মাওলাই করিম, দুনিয়া থেকে পরকালে জিন্দেগি কি ইয়া আল্লাহ সুন্দরের ফয়সালা করে দেন। আমিন মেহেরবানি করে দুনিয়ার तमाम নেক হাজাতগুলোকে আপনি পূরণ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যে প্রোগ্রামে বসেছি মাওলাই করিম, কোরআন ও সুন্নাহর আলোকে কথা হয়, এতদিন যত কথা হয়েছে, আজও হয়েছে, সামনেও হবে, तमाम কথাগুলোকে আপনি কবুল করে নেন। আমিন। ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চাই, মাফ করে দেন। আমিন। আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া করিম, আমাদের দিলে ইয়া আল্লাহ সব সময় একটি বিষয় বারবার জাগ্রত হয়, যেই দিকে ফিরে নামাজ পড়ি। মাওলাই করিম, সেই কাবা বাইতুল্লাহ শরীফকে জীবনে বারবার দেখার তৌফিক দান করেন। আমিন মাওলাই করিম, আশিকে কাবা আমাদেরকে বানিয়ে দেন, আল্লাহুম্মা আশিকে মদিনা আমাদেরকে বানিয়ে দেন। আল্লাহুম্মা মাওলাই করিম, ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের কলবকে তার সাথে স্থায়ীভাবে আপনি যুক্ত করে দেন। আল্লাহুম্মা ওগো করিম, ময়দানে মাহশারে যখন মানুষ বড় কষ্টে থাকবে, মাওলাই করিম, তাদেরকে আপনি ছায়া দিবেন। তারা হলো 7 ব্যক্তি, ওই 7 ব্যক্তির তালিকাভুক্ত আপনি আমাদেরকে করে দেন। আমিন ইয়া ইয়া রাব্বাল আল্লাহ, আমাদের সম্পর্ক মসজিদের সাথে করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সম্পর্ক ইসলামের সাথে করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রশান্ত হৃদয়ে আমাদেরকে দান করেন, আমিন। অশান্তিগুলো মেহেরবানি করে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম, দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে কত মানুষ দোয়া চেয়েছেন, অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান আল্লাহুম্মা করেন। আমিন। আপনি আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, মেহেরবানি করে কুন ফায়াকুনের শক্তি দ্বারা तमाम রোগ বিলুক আপনি দূর করে দেন। আমিন। ইয়া আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আপনার দেওয়া জবান দিয়ে যেন আপনার জিকির করতে পারেন, সেই তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. آمين. والراحمين.